হ্যাঁ হ্যাঁ, বর্ষাকাল পড়েছে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মা মেয়ে। তো এখন রান্নাবান্না হবে, দুপুরে মাছ ধরেছিলাম, সেই মাছ রান্নাবান্না হবে। অনেকটাই মাছ ধরেছি, তো বাগানে অল্প টমেটো নেবো ভাবছিলাম। বাগানে ঢুকে সে পাকা টমেটো না নিয়ে আর ফিরতে পারছি না, ঝোড়া ভরে যাচ্ছে। তো টমেটোগুলো সব তুলে নেব, তারপরে রান্নাঘরে যাব। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর আজ কিন্তু আপনাদের মনোমুগ্ধকর সেই পর্ব, সন্ধ্যাকালীন পর্ব। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। চলো, অনেক মাছ হয়েছে বল, দেখতে দেখতে এখন কুটতে হবে। প্রচুর মাছ। সারা বছর যা মাছ দিল, বিরাট মাছ দিয়েছে সারা বছর। কিভাবে পালিয়ে যাবে দাম, কান পা দিয়ে ছোট। বর্ষা যদি এরকম হতো, সহ্যে উঠে হাঁটতো। আমি এটাই দেখছি, নাদুর মাছ এত বড় হয়েছে। আরো বড় বড়। আরো বড় হয়। আর একটা ছিল না নাদুর মাছ, এটা ছোট। বাবা, এত বড় গাল এইটুকু মাছের। এমনি এরকম করে থাকে। আর এই দেখো, শিকারের সময় বিশাল বড় গাল নাদুর মাছ গো। হ্যাঁ, তো শিকারের জন্য আহার জোগাড় করতে বাবা তো অন্য মাছের তুলনায় এর গাল বড়। হ্যাঁ, গালটা দেখো শুধু। হ্যাঁ, অনেকটা করে ভেটকি মাছের মতো দেখ। হ্যাঁ হ্যাঁ, বর্ষাকাল পড়েছে। এই দেখো, এই দিকটা একজন আসছে মাপে। এই দেখো দেখতে পাচ্ছ দুটো কই মাছ সব আমি কিন্তু ধরেছি। এই তো আমার মার্কেট দুটো দৌড়াচ্ছে। প্রিয়াঙ্কা মাছ কাটতে পারে, ছোট মাছ কাটতেছ তো দেখতেছি, কোনদিন কাটে না, আমিও বলি না। ও হ্যাঁ, আগের দিনে সেই মোরেলা মাছ এনে দিয়েছিলাম, সব মাথা কেটে বাদ দিয়েছিল। মোরেলা মাছ আমি আবার মাথা কেটে পুজোটা দিয়ে দাও। ছাগল, ছাগলের জল দিতে কোথায় ছাগল? তাই ওপর থেকে নিয়ে আসতে পারতে কাছে কাছে এখানে, তারপর জলটা বয়ে নিয়ে যেতে হতো না। দুজনকে তুলে নিয়ে চলে এসো। হ্যাঁ, রোদে বেশি দৌড়িও না, আস্তে আস্তে যাও। দেখতে দেখতেই সন্ধ্যার দিকে আগাচ্ছে, একটা দিনের শেষের মুহূর্ত চলে এসেছে। মাঠে কাদা, সাইকেল চালাবে কি করে? বাগান থেকে কিছু টমেটো তুলে নেব, চারিদিকে পেকে আছে, লাশ ঝাড়া চলছে প্রায়। একটা গাছে কতগুলো পেয়েছি। সব ভালো না খারাপ? না, সবগুলোই ভালো। এটা একটু লাউ গাছ বেরিয়েছে, ওই দেখো দুটোই বেরিয়েছে। দেখেছি আমি, ওই অনেক করে খড় দেওয়া আছে তো, ভিতরে আছে, দেখা যাচ্ছিল না। এই দেখো খেয়ে গেছে। এগুলো কি এখন রান্না করবে নাকি এই টমেটো? হ্যাঁ, রান্নায় তো লাগবে। একবার উত্তরে হাওয়া দেয়, একবার দক্ষিণে হাওয়া দেয়, গাছগুলো উলট পালট করে দিয়ে দিচ্ছে। পালট করে দিয়েছে লাস্টের দিকে, আর ওদের শান্তিতে থাকতে দিল না। আজ কি করছো?
ও ফের ভরে যাবে তোমার ওটা। বাগান থেকে সবজি বলতে এখন আছে টমেটো, বেগুন এখন আর সবজি কাঁচা লঙ্কা। বানাতে পারলাম না তো, লেট হয়ে গেল ভেন্ডিটা দিতে। হ্যাঁ জমিকে দেখেছো কি হয়েছে? বলছো নিচে দেখো ফুল গাছ তো দেখেছি। এখন দরকার নেই, এখন ভরে গিয়েছে। আর এখন হলেও বেকার ফুলও হবে না। বিরাট ঘুম দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছো তুমি। ঘুমাই না যখন ঘুমাই না আর ঘুমিয়ে বলে তেমন একটা লঙ্কা নেই জানো না। দুপুরবেলা আমি খাবার মতো নেও ভাত দিয়ে খাওয়ার জন্য একটা লঙ্কা কেনা হয় না। গাছে আছে, একটা দুটো খুব একটা না। গাছে লঙ্কাও শেষ হয়ে যাবে, দেখো না রান্নার মতো হয়ে যাবে। সবজি বিদায় নিচ্ছে রবি শস্যর কতদিন। গাছ খারাপ হয়ে গেছে না, কোনো সার মাসের লঙ্কা, সার জল কিছু মারা হয়নি না, ওই জন্য। মাসের লঙ্কা গাছে তো লঙ্কা এখনো ধরলো না, সে শীতকাল ভোর হয়ে আছে। দুটো গাছ দিয়েছি, একটা গাছ হয়ে আছে, তা কি হয়? ঠিকঠাক চারা দানা পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, সব দেওয়ার সময় ভালো বলে। আর এখন একটু অতিরিক্ত পোকা লাগে। লঙ্কা গাছে ওই আরো বুলবুলিতে এসে ঠুকরে খায়, একটু ফুটো করে দেয় আর ওইটা আর হয় না। কত লঙ্কা ভাবে পড়ে পড়ে নষ্ট হয়েছে। হঠাৎ এটা দেখে আমি মনে হচ্ছে সে পাকা আমের মতো। আমার কালার হয়েছে। ঠিক আছে, আর কত আদিতেও কষ্ট হচ্ছে যেন সুন্দর বার তো হচ্ছে। কত চারা বলো তো, আমরা কত টাকা চারা কিনেছিলাম, কয়েকটা চারা, আর আজকের এখন কত দানা পড়ে চারা বেরিয়েছে। এই দানা এখন তো গাছ হবে না। এই গাছ কেউ নেবেও না এখন, শীতকালে ফুল হয় না। সত্যিকারে প্রচন্ড হারে গাছ বেরিয়েছে। দিয়ে দুটো বলে দে। ভাই 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 বলে কি খাচ্ছে, কিছু বলতে পারে না, গালে খাবার নিয়ে। হাসি তোর এই দুটো ঢুকে যায়, তুই কি জানিস? হাস এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দুটো মানুষের কি করে ঢুকে যায়। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, ওয়েদারের ভাবও ভালো না, ঝড় বৃষ্টি হতেই পারে। এখন তো প্রতিদিন রাতে প্রায় হচ্ছে, তো সকাল সকালে রান্নাটা সেরে নেব। এখন মাছগুলো লবণ হলুদ মেশাবো, আর কড়াইটা তো গরম হচ্ছে। মাছটা লবণ হলুদ মিশিয়ে নেব। বাই বাই, দেখছি তো ভরে গিয়েছে মাছে। আজ ধরতে ধরতে অনেক মাছ ধরে ফেলেছি। তেলাপিয়া মাছ বড়ি আলু দিয়ে তরকারি করবো, আর টমেটো দিয়ে চুনো মাছের ঝাল করবো। ঝাল তরকারি মাখা মাখা করবো, ভালো তো। যাও, অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ, সব জড়িয়ে গিয়েছিল নাকি? ও, মাছগুলো ভাজা হয়েছে, তুলে নে, আর বাকি মাছগুলো ভেজে নেব। এগুলো সেই ছোট ছোট পেঁয়াজগুলো বলো মা।
আমি কি সুন্দর ভাতের সঙ্গে খাই। আহা রে, সেইগুলো রান্না করে দিচ্ছিস? হ্যাঁ, হেভি লাগে এটা ভাতের সঙ্গে কামড়ে খেতে। এগুলো ভাতের সাথে কামড়ে খেতে খুব ভালো লাগে। আমি যখন খাই ওই পেঁয়াজই খাই, বড় পেঁয়াজ খাই না। একদিনও আমার দাওনি কিন্তু, জন্য একদিনও আমার দাওনি। একদিন খেয়ে তোমার গ্যাস হয় না? কাঁচা পেঁয়াজ খেলে হবে? তুমি তো এই খাও না। পেঁয়াজের রস চুলে লাগালে বল খুব মিথ্যা ভালো। কথা বললো না, আগের দিনে 3টে পেঁয়াজ খাওয়ালাম, রাত্রিবেলা তুই একটা নিলি, আমি একটা নিলাম, আর উনি না তো বললো। সারাদিন থেকে রাতে পেঁয়াজ? আমি গালে যখন গন্ধ হবে খাচ্ছি রাতে। তখন তো তোমার দেবো নাকি। স্যালাড বানাতে হবে। না, ছোট ছোট টুকরোগুলো বড়গুলোই একটা বড় ছিল। এই যে তরকারি রান্না করার সময় বড় পেঁয়াজ আর নিয়ে গো ভরে মার ধোঁয়া লেগে মাথা ধরেছে, তো মার বললাম তুমি ওই পারে বসো, আমি করি। ঠিক করেছ। বসে ওটা বয়স্ক মাথা তো, কেন আমার বয়স্ক বলতো কেন? না তোর থেকে বয়স বেশি সেই জন্য হিসেবে মা। তো বেশি হবে আমার থেকে। কটা দুটো পুজো বেশি দেখলে মা? 17টা। 17টা মোটে। রাত্রির খাওয়া তুমি তাহলে স্বীকার করতে তো রস মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের তরকারিতে বড়ি দেবো, তো মাছের তেলে বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, সামান্য 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, মাছের ঝালে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো দেব, ভালোভাবে ভেজে ভেজে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে রান্নাটা থেকে। আর একটু সামান্য কষিয়ে নেব, নিয়ে আর ঝোলের জালে চাপিয়ে দেবো। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষানোর প্রয়োজন নেই। এবার আমি জল দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে, খুব একটা বেশি ঝোল করব না, বেশি জল দেবো না, অল্প। প্রথমের দিকে উনুনটা জ্বলছিল না, আর বেশি হাওয়া হচ্ছিল তো, ধোঁয়া লেগে হট করে মাথাটা ধরেছে। তা বউ বলছে, মা তুমি ওঠো, আমি এবার রান্না করি। আমি এবার পিছন দিকে বসে আছি, ও রান্না করছে। ঝোলে জালটা উঠবে, তা আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা টকবকিয়ে ফুটুক, তারপরে মাছ দেবো। ঝোলটা ওদিকে ফুটতে থাকুক, আমি এদিকে সামান্য একটু বাটা মশলা দিয়ে দেবো তরকারিতে, তো মশলাগুলো বেটে নেব। গোটা জিরে, কয়েক দানা গোলমরিচ, জল দিয়ে দিচ্ছি। ট্রেন যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে না, খুব ধীরে গতিতে যাচ্ছে একটা। বাড়িতে সবার ঠান্ডা লেগেছে, গোলমরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর একটু জল লাগবে, আমরা একটু জল দেব। দূরে থাকলে মন ঠিক থাকছে না নাকি রান্না থেকে? রান্না করে করে এমন হয়েছে, কাছাকাছি না হলে হচ্ছে না, না?
মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেয়েছো? ধোঁয়া লেগেছে তো মাথা ব্যথা করছে। বসর করছি। শীতটা কাটানোর দরকার জানো মা। এদের ডিমির খোলা বাড়তে হবে, তাহলে হয় ধার ওঠে। ঢাকনাটা খুলে দেখে নিন, দেখি ঝোল ফুটে গেলে এবার মাছ দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। এরকম অনেকবার ধোঁয়া লেগেছে, অনেকবার কষ্ট হয়েছে, মাথা ব্যথা করেছে, তাই শুধু রান্না কিন্তু শেষ করতে হয়েছে। আমি তখন একা ছিলাম। তেমন কষ্টের সাধ্য আর কেউ ছিল না। বলে না, আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ। আচ্ছা, আজকে ও আছে বললো আমার তোমার মাথা ব্যথা করছে, আমি না রান্না করি। আজকে অনেকটা উপকার করলো তোমার। এরকম অনেকদিন ধোঁয়া খেয়েছি, কত বর্ষা ঝাপটা। নাও দাও। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, আমি মাছের ঝোলে অল্প দেব। ঝোলটা আর একটু সামান্য জল মরুক, ঝোলটা মরুক, মরলে আমি নামিয়ে নেবো। বেটে বাটা মশলা ওতে একটু দিতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে বেটে নিলাম। আর একটু ঝোলটা মরুক, নামানোর আগে আমি বাটা মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এখন খুব সুন্দর একটা গন্ধ হবে। ধনেপাতা দেওয়াও যায় এখন, ধনেপাতা যেহেতু নেই বাগানে আর আমাদের কেনাও হয়নি। বাটা মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। জামাই কানে বড় তরকারিটা আমি রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, সামান্য জিরে ফোড়ন দেব, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, আলু ভাজার কালারটা খুব সুন্দর আসবে। ঢেকে দিই কিছুক্ষণ। দিচ্ছি উনুনটা। আয়ুষ তো পাশে চুপচাপ বসেছে। খিদে পেয়েছে? খিদে না পেলে রান্নার ধারে কুয়াটা আইস আসে না। খুব খিদে পেয়েছে। আজের সন্ধ্যাবেলা যা পড়ানি, রেস্টে আছে। আজকের পড়াটা সকালবেলা আছে। রান্না আনছি না স্যার? আলুটা না, হ্যাঁ। আলুগুলোয় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বাদ বাকি মশলা সব দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি। তোমার মা আজকে দর্শক। কাঁচা কুচি, রেগুলার খাওয়া মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পরে দিয়েছিলাম। টমেটোগুলো গলে গেছে আর আলুর সাথেও একদম মাখা মাখা হয়ে গেছে। তাই এবার আমি ঝোলের জালে চাপিয়ে দেবো। আলুটা যেহেতু ভেজে নিয়ে রান্না করছি, খুব একটা বেশি দেরি হবে না রান্না করতে। আলুটা ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, লেগে লেগে আসছে। এবার পরিমাণ মতো ঝোলের জালে চাপিয়ে দেবো, জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো, ঝোলে যদি জাল উঠে যায়, টকবকিয়ে ফুটে যায় জলটা, আমি কিন্তু বড়িগুলো দিয়ে দেবো এবার। হ্যাঁ,
টকবকিয়ে ফুটে গেছে, আমি বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এতে অনেক রকমের মাছ আছে, মাছ ভাজাগুলো এবার দিয়ে দেবো। পুকুরের মাছ ভাজা করছি, ভাজাও খেতে ভালো লাগে। তরকারি করেছে এবারে। বেটে রাখা জিরে ও মরিচ দিয়ে দেবো। তো বন্ধুরা, পুকুর থেকে মাছ ধরলাম সবাই মিলে। মাছ তো মা কেটেছে, টাটকা মাছের ঝোল খুব সুন্দর লাগে। আমিও কেটেছি, কিন্তু বড় মাছগুলো কিন্তু মা কেটেছে। আর এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমরা খুব সাধারণভাবে রান্না বান্না করি, কিন্তু খুব স্বাদ হয় এভাবে। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। মাছের ঝালটাও আর তরকারিটাও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা আমাকে কমেন্ট করেন ভালো ভালো, তো আমার পড়তে খুব ভালো লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা এত তাড়াতাড়ি নিজের এত আপন ভাবার জন্য। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সাবধানে ঢেলে, কম জামার গায়ে কানে লাগবে। মুছে নিচ্ছি। যা, তোর বড় তেলাপিয়া মাছটা ভেঙে গেল। যা, ভাত বসিয়ে দেব সবার লাস্ট। কালকে রান্না করতে হবে না। তুই কি খাবি? দেই মাছের ঝাল আগে দেবো না, তারপরে এটা খাবি না? এটা পেট গুলা আছে, এটা খাওয়া হয় এটা। তোমার মাছের ঝাল দেবো আগে না মাছের তরকারি? না, আমি এটা খাবো না, আমি ওটাই খাবো। এই পেট খারাপ, পেট খারাপ, পেট খারাপ, পেট খারাপ। বাবারে, কি গরম। আচ্ছা, রান্না হলো কিন্তু খাওয়ার লোক নেই। নেই মানে দুটো জ্যান্ত মানুষ বসে খাচ্ছে। ঘুমিয়ে পড়লো। আয়ুষ ঘুমিয়ে পড়েছে। ওটা অপমান করলে এত। ওটা যদি সন্দেহ হতো আগে খাই নিত। আমার পেঁপে তো কেউ খাওয়ার চেষ্টা করছে না। প্রিয়াঙ্কা চেষ্টা করছিল এক গালে ঢুকিয়ে নেওয়ার, তারপরে গরম বলে। গরম। কত গরম। আলু পেঁপে ভিতরে একটা গরম থাকে, যেতে দেরি হয়। তা একটু থাক ওখানে, ভাত খা, পরে খাবি। অনেক রাত হয়েছে, আয়ুষ ঘুমিয়ে পড়লো, খেতে পারলো না। তুমি খাও, আমি তখন পেঁপে আমি শেষ করতে পারিনি। আর একটু যাবে? না জানা কেন? তোমার দিদির তরকারিটা তো শুধু ব্যাপারে তো খাবো না। তুমি যেহেতু মাছ ধরেছো, খাও। মাছ ধরেছি, মাছ কুটেছি, মাছ রান্না করেছি। সব কাজ তোমার আগে। রোজ রোজ কি খিচুড়ি খাতা? মাছ দিয়ে ভাতও খাতা। হ্যাঁ, মাঝে মাঝে মাছের ঝোল ভাতও খাতা। তোমার তরকারি বলে আমি একটু ট্রাই করছি। তেজি বললাম না, লোক সামলাতে পারছে না। মাছ পাই। আমি তরকারি বেশি খাবো না, ঝাল ঝাল একটু কড়া পাকে। তুমি রান্না করেছো বলে একটু ট্রাই করলাম, আচ্ছা, কিন্তু দারুণ হয় যা। আয়ুষ এটা খাবে, এটা হবে না। সবটাই খাবে। কাপ খাবে? একটু আগে বলে কিন্তু তো
তোর দলে সাক্ষী দেবো না, তুই আমার দলে একদম হোস নে। ওটা অন্যভাবে বলতে যে ওটা পাড়া তরকে বলতে চাইবে না, বড় তেলাপিয়াটা নিয়ে আসো। তেলাপিয়া মাছটা খেয়ে দেখ, টেস্ট কার বলে। বইটা বিরাট টেস্ট। সমস্যা নেই, না তুমি খেতে পারো নিঃসন্দেহে। প্রিয়াঙ্কা দুটো রান্নাই ভালো করেছে, দারুণ টেস্ট। রান্না দুটো দেখেই বোঝা গেছে যে ভালো হয়েছে। আর মাছটাও দারুণ মাছ হয়েছে, পুকুরের মাছ তো টেস্ট বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইটুকুনি ডোবায় যে আমরা কতটা মাছ ধরেছি, ছেড়েছি কটার খেয়েছো এখন? রুই কাতলা তেলাপিয়ে, কিন্তু আমরা যা মানে বিল মাছা পেয়েছি, এই আজকের পুকুরের মাছ নিয়েছি কি 4টে তেলাপিয়া আর 2টো রুই মাছের বাচ্চা, আর বাদ বাকি অত মাছ, প্রচুর মাছ। নিজের পালা মাছ এই 4টে। হ্যাঁ, মাছটা এত টেস্ট। না সেদিন যে বড় মাছ কিনেছি তার তো ডবল না। আপনি প্রবল অবশ্যই। মাছটা একদম টাইট মাছটা। আর ওই মাছগুলো একটু ভ্যাদ টাইপের হয়। মাছটা একদম সলিড এই জন্য মাছ। বলে এমনি বাড়ির পুকুরের মাছ আর কেনা মাছ অনেক তফাৎ। মাছটা আলাদা, মানে নিরেট মাছ, শক্ত মাছ, সলিড মুরগির মাংসের মতো।